বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭ এপ্রিল তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই সাবেক সেনা কর্মকর্তা অনেক ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাই বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 1/11-এর সময় সরকারের দাপুটে সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এরপর 2018 সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 23 মার্চ মধ্যরাতে ডিবি পুলিশ মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে। 2 দিন পর গ্রেপ্তার হন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। আদালতের আদেশে পুলিশের হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই অভ্যুত্থানে ফেনীর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, আর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুই সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে 7 এপ্রিল হাজির করার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাদের আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। সাবেক দুই সেনা কর্মকর্তা 1/11 ও আওয়ামী লীগ শাসন আমলে অনেক ধরনের মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তদন্ত করবে। আমরা মানবতা বিরোধী কোনো অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়, স্বাধীনভাবে তার বিরুদ্ধে বিচার কার্য চলবে। কোনো ইনডেমনিটি আমাদের কর্মকাণ্ডে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ট্রাইব্যুনালে গুমের মামলায় 15 সেনা কর্মকর্তার বিচার চলছে। তবে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে শেখ মামুন খালেদ প্রথম বিচারের আওতায় আসছেন। এছাড়া গুমের মামলায় পলাতক রয়েছেন ডিজিএফআইয়ের 4 মহাপরিচালক। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।